ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়ন। এই উথুরা ইউনিয়নের কৈয়াদি গ্রাম, এটি একটি সীমান্তবর্তী গ্রাম। এই কৈয়াদি গ্রামেই কৈয়াদি বাজারটি অবস্থিত। এই কৈয়াদি বাজারটি অনুমান ব্রিটিশ আমলে এই বাজারটি গড়ে ওঠে। এখানকার স্থানীয় মানুষজন এই বাজারটি তারা এখানে গড়ে তোলেন এবং এখানে শুরুর দিকে প্রচুর মানুষজন এই বাজারটিতে আসতেন, কেনাকাটা করতেন এবং এখানকার যারা কৃষক রয়েছেন এই বাজারটিতে তাদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য এখানে উঠাতেন এবং এখানে বিক্রি করতেন। স্থানীয় লোকজন এই কৃষকদের কাছ থেকে এই হাটে এসে এখানে তারা কেনাকাটা করতেন। সপ্তাহের রবিবার এবং বুধবার এই কৈয়াদি বাজারে হাটবার থাকে। এখানে হাটবার ছাড়াও এখানে প্রতিদিনই বাজার বসে। এই হাটবারের বাজারটি ছাড়াও এখানে অনেক ঘর দরজা রয়েছে, সেখানেও প্রতিদিন বিভিন্ন পণ্য সামগ্রী এখানে বিক্রি করে থাকেন। এখানে নিত্য প্রয়োজনীয় ছাড়াও এবং ভোগ্যপণ্য এবং কৃষিজাত বিভিন্ন ধরনের মালামালের দোকান এখানে রয়েছে। যারা ব্যবসায়ী, ক্রেতা এবং এখানকার যারা বাজার কমিটির লোক রয়েছেন এই বাজারটি সম্পর্কে ওনাদের কাছ থেকে জানবো এবং এই বাজারটির পেছনের কথাগুলো জানার চেষ্টা করব। আসুন আমরা জানি এই কৈয়াদি বাজার সম্পর্কে। কোন এলাকায় আপনার বাড়ি? এইখানে। এই যে আপনি সবজি আনছেন, বিক্রি করতে পারবেন? বিক্রি হয়তো সন্ধ্যার দিকে হইতে পারে। সন্ধ্যার দিকে। এই যে কত বছর যাবত আপনি কৃষি কাজ করতেছেন? আমার মানে জন্মের থেকে এই যে দীর্ঘদিন যাবত আপনি কৃষি কাজ করতেছেন, তাতে আপনার সাংসারিক কেমন সচ্ছলতা আসছে কেমন? সচ্ছলতা সংসারই করে হয় না, কিন্তু ওই যে অন্যদিকে ইনকাম থাকে কিছু, তাই দিয়ে ওই মোটামুটি। যে আপনি তরকারিগুলা উৎপাদন করেন, এই বিষয়গুলো, এই জিনিসগুলো আপনারা বাড়তি ইনকাম হয় আপনার। হ্যাঁ। আপনি দুধ নিয়ে আসছেন? হ্যাঁ। কয়টা গাই আপনি পালন করেন? 80টা, 80টা, 100টা। 80-100 টাকা করে লিটার বেচতেছেন? হ্যাঁ। কয়টা গায়ে আপনি পানান? দুইটা গাই। হ্যাঁ। দুইটাতে আপনার কতটুকু দেয় দুধ? 7 কেজি 8 কেজির মতো। 7 কেজি 8 কেজি। হ্যাঁ। এই দুধ আপনি এই বাজারে বিক্রি করেন? হ্যাঁ। এই যে আপনার এই আপনি ছাড়াও আপনার আশপাশে সবাই কি গাই পালন করে? 200 জনে পালে, সবাই পালে। এই যে দুধ বিক্রির টাকায় আপনি কি করবেন? মনে করেন যে গরু বসি টুসি খাওয়াই, নিজে খরচা করি, নিজেদের মানে খরচ করেন। আপনাদের ছেলে মেয়ের পড়াশোনা করান না? ছেলে মেয়ে ডাঙর হয়ে গেছে, বড় হয়ে গেছে। কোন গ্রামে আপনাদের বাড়ি? কৈয়াদি গ্রামে আপনাদের বাড়ি। হ্যাঁ। এই দুধ মানে দুধ উৎপাদন ছাড়াও আপনার আর কি কি করেন? কৃষি কাজ করি, অন্যান্য কৃষি কাজ করেন? ধান আবাদ করি, কলা আবাদ করি। কোন এলাকা থেকে আনছেন? এটা কান্দানের টানছি। কান্দানিয়া। আপনি এখানে ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। এই ব্যবসা করেন না অন্য এলাকা থেকে আপনি অন্য হাটে যান এগুলো নিয়ে? এই বাজারও বেশি, সমাজ বাজারও বেশি। আমরা দুই জায়গায় বেশি। দুই জায়গায় বেশি। আসলে আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমরা গ্রামের বাড়ি উথরা। উথরা থেকে এখানে আসছেন? কি নিয়ে আসছেন আজকে? আজকে কফি নিয়ে আসছি, সিম নিয়ে আসছি। কফি আর সিম নিয়ে আসছেন? আচ্ছা, কতটুকু জায়গায় করছেন? তাতে প্রায় 5-6 কাঠা ই করছে কফি। 5-6 কাঠা। হ্যাঁ। আচ্ছা, যে পরিমাণ আপনি খরচ করছেন এই খরচ কি আপনার উঠবে? না, কখনো উঠবে না। কারণটা কি? কারণটা মনে করেন যে এই সবজির বাজারটা এবছর খুবই খারাপ। মানে উৎপাদন এবার বেশি হয়েছে? উৎপাদনও বেশি হয়েছে, আবার এদিকে বাজারটা খুব খারাপ। বাজারে দর পাওয়া যাচ্ছে না? না। আপনি আজকে কি নিয়ে আসছেন? সিম। সিম নিয়ে আসছেন। কোন এলাকায় আপনার বাড়ি? কৈয়াদি। কৈয়াদি গ্রামে আপনার বাড়ি। কোন এলাকা থেকে আসছেন? কৈয়াদি। কৈয়াদি গ্রাম থেকে। আপনি কি ব্যবসায়ী না কৃষক? কৃষক। কৃষক। আপনি কি কি নিয়ে আসছেন আজকে? সিম নিয়ে আইছি আর লাউ নিয়ে আইছি। লাউ কত করে বিক্রি করতেছেন? লাউ 25-30 টাকা। 25 টাকা 30 টাকা বিক্রি করতে পারছেন? দুইটা বিক্রি করছি 30 টাকা করে। দুইটা বিক্রি করছেন। যেগুলা আনছেন সব বিক্রি হবে? না, এই সিম বেচ পারবে না। আপনি কি কৃষক না কৃষক? ব্যবসায়ী? কৃষক। কোন এলাকা থেকে আসছেন? এই এলাকায়। এলাকায় আপনার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে আসছেন? লাউ। লাউ নিয়ে আসছেন। হ্যাঁ। বিক্রি হয়েছে? কয়েকটা করছে। হ্যাঁ, করছেন কয়েকটা। হ্যাঁ। আরো বিক্রি তো মানে করতে পারবেন সবগুলো? করান যাবো। হ্যাঁ, করা যাবে। হ্যাঁ। এই মানে এখন যে মানুষ আছে
এই মানুষ কি এরকমই থাকবো না আরো বাড়বে? সন্ধ্যা বাড়বো, সন্ধ্যার সময় আরো বাড়বে, হ্যাঁ। এগুলো সব থাকবে না? সন্ধ্যার সময় মানুষ বেশি হয়, তবে নেই বেশি আপনার যেগুলা আছে সব থাকবে না তো? একটাও? থাকবো না একটা। বিক্রি হয় এইখানে? হবো। কি আনছেন? আমি টমেটো আনছি আর বাঁধাকপি আনছি। বাঁধাকপি। আচ্ছা, এই বাঁধাকপি টমেটো কতটুকু জায়গায় করছেন? আমি অনেকগুলাই করছি, আমি 1.5 একর জায়গাতে করছি। 1.5 একর জায়গায়? হ্যাঁ। যে এই যে আপনি করলেন, এই মানে সবজিগুলা করলেন, তাতে আপনার কেমন খরচ হয়েছে? খরচ তো ভালোই হয়েছে। এখন তো আপনার সারের দাম, কীটনাশকের দাম বৃদ্ধি না, 3,000 টাকা বাংলা ডিএসপি, অবশ্যই খরচ বেশি হয়েছে। মানে যে টাকা খরচ করছেন এই টাকা কি আপনার ফলনে যেভাবে না না না, সম্ভব না, সম্ভব না, সম্ভব। আমার খরচ গেছে টোটাল আপনার 2 লাখ টাকা প্লাস, আর এবং তো মনে হয় যে 70-80 হাজার টাকার মতো বিক্রি হয়েছে আমার। মানে উঠার নিয়ে আশঙ্কায় আছেন? অনেক, মানে অর্ধেক থাকবো আর কি। মানে এই বছর তো উৎপাদন ভালো হয়েছে? উৎপাদন ভালো হয়েছে। আচ্ছা, উৎপাদন ভালো হওয়ায় এখানে যে আপনাদের যে আশানুরূপ দাম সেটা পাচ্ছেন না? না 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 না, তা পাচ্ছি না। কি নিয়ে আসছেন? কপি নিয়ে আসছি। কপি না? কি কপি এগুলা? পাতা কপি। পাতা কপি এক এক পিস কত করে বিক্রি করছেন? 10 টাকা করে। 10 টাকা কইরা। এই কতটুকু জায়গায় আপনি ক্ষেত করছেন? 5 কাঠা। 5 কাঠা। যে পরিমাণ খরচ হয়েছে সেটা কি উঠবে? না, তা 3 ভাগের 1 ভাগে উঠবে না। উঠবে না? না না। এই বছর কি কপির ন্যায্য মূল্য পাওয়া ন্যায্য যাচ্ছে মূল্য না? পাওয়া যাচ্ছে না। বাজারে কি কিনতে আসছেন? কফি, মাছ, মরিচ। কতদিন যাবত এই হাটে আসেন কেনাকাটা করতে? আমার জন্মস্থানে এই জায়গায়, এই জন্মস্থান তো ছোট থাকতে এই হাটে আসেন? আচ্ছা, এই হাটে যে এখন যে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, জি। তাতে শহরের বাজারের তুলনায় এখানকার জিনিসের দাম কেমন? দাম কম। আপনার এইগুলা কি বড়ই? এটা 12 সুন্দরী ঘর, ভারত সুন্দরী। এই ফলন এবার বড়ের কেমন? মোটামুটি আল্লাহ বালাই দিছে। মোটামুটি। আপনার বাড়ি কি এই কুয়েদি গ্রামে? জি, এখানে। আচ্ছা, এই বাজারটাতে কি আপনারা সবসময় কেনাকাটা করে থাকেন? জি, সবসময় কেনাকাটা। কতদিন যাবত এই বাজারটাতে আপনারা মানে আসতেছেন এবং এই বাজারটা আগে যেমন দেখছেন এখন কেমন দেখতেছেন? আগে যেরকম দেখছি তার চাইতে এখন মোটামুটি একটু বাজারটা নিরহ হয়েছে। নিরহ হইলেও কাঁচামালের এদিক দিয়ে খুব মানে বাড়তি। মানে এই বাজারটিতে আসলে মূলত কি ধরনের জিনিস সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়? সবচাইতে মাছ এবং কাঁচামাল, এই জিনিসগুলো, তরু তরকারি, এই জিনিসগুলোই সবচেয়ে বেশি পাওয়া যায়। মানুষের কষ্ট হইতেছে, খালি বেচা বিক্রি করা পারতেছে না, এটা মানুষের বিরাট কষ্ট হয়। এই যে এখন তুন্না মাস, বর্ষার মাসে অনেক কষ্ট হয়। একটা ঘর দরজার বিশেষ দরকার, মাছ সেট নাই, মাছ সেটের বিশেষ দরকার, এই সমস্ত এগুলার আমাকে বিশেষ দরকার বাজারে। কি কিনতে আসছেন? মাছ কিনবে, মাছ কিনছেন? কি মাছ কিনছেন? মুলা মাছ। কত নিছে? 200 টাকা কেজি? কেজি। আচ্ছা, এই বাজারে যে তরি তরকারি বিভিন্ন মাছ কিনেন, তাতে এখানকার বাজারের দাম কেমন? দাম হচ্ছে দেখলেন তো ভাই, মানে কি সস্তা না দাম বেশি? সস্তায়। এই কি নিয়ে আসছেন? সিমুর। সিম নিয়ে আসছেন? হ্যাঁ, সিম। এই সিমের ক্ষেত কি আপনি করছেন? হ্যাঁ, সিমের ক্ষেত্রে। আচ্ছা, এই যে সিমগুলো নিয়ে আসছেন বিক্রি হবে এখানে? হ্যাঁ, বিক্রি। বিক্রি হবে না? যে পরিমাণ সিম খেতে আপনি খরচ করছেন সেটা কি উঠবে? উঠবে, লাগবে। উঠবে না? আচ্ছা, আপনি কোন এলাকা থেকে আসছেন? আমি সখীপুর থানার থেকে আসছি। লক্ষ্মীপুর থানায়। এই যে মাছের ব্যবসা কতদিন যাবত করতেছেন? মেলা বছর, ছোট থেকে। ছোট থেকে? হ্যাঁ। আচ্ছা, এই মাছগুলা কোন এলাকা থেকে আনছেন আপনি? এটা আমাকে এলাকার মাছই। আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাকে এলাকার। এই যে মাছগুলো আনছেন সব বিক্রি হবে? হ্যাঁ, হবে। হবে না? হবে। এই হাটেই করেন না অন্য হাটেও যান? অন্য হাটেও করি। সব হাটেই মোটামুটি করেন? হ্যাঁ হ্যাঁ, কৌসা করি, বড়সনা করি। বাজারে জমি যাত্রা ছিল মরহুম সাকেদ আলী ব্যাপারী সাহেব। এই বাজারটা অবস্থিত 48% জায়গার উপরে। এই বাজার ঘিরে তরু তরকারি, ধান, ছাগল, গরু, মহিষ প্রথমে এই সমস্ত কিছু বেচা কিনা হইতো, এবং এইখানে বেচা কিনা হওয়ার ফলে কৃষিকাজে মানুষ মনোনিবেশ হয়েছে, যার কারণে কৃষি উৎপাদন বর্তমানে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এই বাজারে আইনা তারা ডেলিভারি মানে বেচা কিনা করতে পারতেছে, বিদায় বাজারটা উন্নতি ছিল। কিন্তু বর্তমানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মুড়ে মুড়ে বাজার বসার কারণে বাজারে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই গ্রামটি অত্যন্ত ঐতিহ্যবাহী গ্রাম,
বালুকা থানা পশ্চিমে 1 নং উথিরনে কৈদি গ্রাম নামে পরিচিত। এই বাজারটি অত্র এই ফুলবাড়িয়া থানা, ঘাটাইল এবং এই সখীপুর এবং বালুকা থানার শেষ সীমা, যেহেতু এই 4 থানা মাঝখানে মিডিল প্লেসে এই বাজারটা। এই বাজারটি আপনার এই খুব বড় বাজার ছিল। এই বাজারটি অনেক বড় বাজার ছিল। আশেপাশের সমস্ত লোক এই বাজারে বাজার করতে আসে। বাজারে বিভিন্ন ধরনের সবজি, তারপরে আপনার বিভিন্ন মনোহারের দোকান, গরু, ছাগল, মুরগি, এতে বাজার ভরপুর ছিল। তো এখন এটার পাশাপাশি এই বাজারের সাথেই আমাদের স্কুল এবং কলেজ, সোনালী উচ্চ বিদ্যালয় এবং কলেজ রয়েছে। এই স্কুল এবং কলেজটি 1963 সনে অবস্থিত এবং এই স্কুলে অত্র এলাকার লোকজন এই স্কুলে লেখাপড়া করতো এবং এই গ্রামে বর্তমানে এই অত্র এই 3-4 থানার মধ্যে শিক্ষিত এবং চাকরিজীবী বেশি। এবং এই গ্রামে আপনার এই যে বাজারে দেখতেছেন, আজকে এই বাজার রবিবার এবং বুধবার সপ্তাহে 2 দিন বাজার। বাজারে দেখেন প্রচুর পরিমাণে কফি, বেগুন, লাউ, শশা, পর্যাপ্ত পরিমাণে কৃষিকাজে এই গ্রামের মানুষ প্রতিটি জায়গা তারা কাজ করে ভরপুর করে রেখেছে। এবং এই বাজারের পাশেই 1973 সনে এই যে এই দাখিলি মসজিদ এবং হাফিজে মাদ্রাসা অবস্থিত। এই মসজিদটি এই গ্রামের প্রথম মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এই কৈদি বাজারের যে মসজিদটি। তো আমাদের কৈদি গ্রামের মানুষ আমরা মোটামুটি কৃষিবান্ধব লোক, কৃষিকাজ আমরা ভরপুর। আশেপাশে এই 10 কিলোর মধ্যে কোনো বাজার ছিল না, এই বাজারটি ছিল। 10 কিলোর লোকজন এসে এই বাজারটি করতো, যার জন্য বাজারটি জমজমাট ছিল। এবং এই বাজারের শব্দ, বাজারের সময় বাজারের লোকজনের কোলাহলের শব্দটা এই 7-8 কিলো দূরের থেকে শোনা যেত। কিন্তু এখন বর্তমানে এই আশেপাশে পাকা রাস্তা হওয়ার কারণে বেশ কিছু মুড়ে মুড়ে রাস্তাঘাট হয়ে গেছে, দোকান পড়ে যাওয়ার কারণে এই বাজারটি বর্তমানে একটু অবহেলিত অবস্থায় আছে, মানুষজন কম হয়। আর এই বাজার থেকে দক্ষিণ দিকে সখীপুর থানা বড়সোনার দিকে যে রাস্তাটি, এই যে দক্ষিণ দিকে বাজার থেকে, এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি পাকা না হওয়ার কারণে আরও বেশি সমস্যা। এই এলাকার মানুষ ছিল অত্যন্ত গরিব, খুব দরিদ্র লোক ছিল এই এলাকায়। কিন্তু এই বাজারটা হওয়ার পরের থেকে আস্তে 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 মানুষের সেই দুরবস্থার থেকে কৃষিকাজ কইরা, বিভিন্ন ব্যবসা বাণিজ্য কইরা মোটামুটি অনেক অগ্রসর হয়েছে। এমনকি আমাদের গ্রামে এখন আর বলা চলে যে দরিদ্রের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। অশিক্ষিতও তেমন নাই, সব বাড়িতে এখন মানে শিক্ষিত লোক প্রত্যেক ঘরে ঘরেই 2-4 জন করে আছে, এমনকি আরও বাড়তেছে। এমনকি এই বাজারের উদ্দেশ্য করে বহু মানুষ জীবিকা অর্জন করে। এই বাজারে তাদের একটা প্রাণের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে, যেহেতু কাঁচামাল এই বাজারে বিক্রি করা যায়। কিন্তু সমস্যা হইল যে ঘর দরজার একটু অভাব। এই গ্রামে মোটামুটি আগে তো রাস্তা ছিলই না, তো যাই হোক বাই আস্তে আস্তে কিছু কিছু রাস্তা হয়েছে। এই যেমন এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, আমাদের এখানে এক নেতা আছে, সে নেতায় যেমন বহুত চেষ্টা করিয়া এই রাস্তাটুকু প্রথম আনছে। ওনার নাম হলো এম মান্নান মুশাহেদ। যাই হোক, ওনার চেষ্টা এবং আমাদের গ্রাম্যভাবে আমরা যারা আছি তারাও তাকে সাহায্য করছি, যার কারণে এই রাস্তাটা প্রথম হওয়া সম্ভব হয়েছে। তারপরে এই রাস্তার থেকে এখন কিছু কিছু ইটের সোলিং বা কিছু কিছু জায়গা পাক্কা এইভাবে হইতে হইতে আবার এই গত বছর আমাদের হাই স্কুল আছে এখানে, এই হাই স্কুলের ওইখান থেকে আরেকটা রাস্তা এই গ্রামের উপর দিয়ে যাইতেছে, মাঝখানে কিছু জায়গা বাদ আছে, তাহলে ওইটুকু পূরণ হইলেই রাস্তাটা হয়ে যায়। আর এই বাজার যদি উন্নয়নের জন্য আমরা চিন্তা করি, তাহলে এই বাজার থেকে চতুর্দিকেই রাস্তা কিছু না কিছু সোলিং টোলিং হইতেছে। কিন্তু ওই যে এখান থেকে সখীপুর, আমাদের এই বাজার থেকে সখীপুর সীমান্ত পর্যন্ত, বালুকার শেষ সীমান্ত পর্যন্ত রাস্তা, 2টা রাস্তা, এই 2টা রাস্তাই খুবই প্রয়োজন, কিন্তু এই রাস্তাগুলি কাজ হয় নাই। আমরা আশা করতেছি যে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই শেল্টারটুকু দেয়, তাহলে আমাদের বাজারটা অনেক উন্নয়ন হবে। এখানে বাজারটা হওয়ার কারণে বিশেষ করে এই উৎপাদিত ফসলগুলি যে এইগুলি করার জন্য পাবলিক যথেষ্ট উৎসাহী। এমনকি
এই কৃষকেরা এই ধারে কাছে বিক্রি করতে পারবে বিধায়ী তারা যেমন ওই স্পিড বাড়াইয়া ফসল উৎপাদন করে। কিন্তু সমস্যা হয়েছে যে বাজারের জরাজীর্ণতা বা বিভিন্ন সমস্যা, এই বর্ষা মাসের সমস্যা হয়, তখন এই মালপত্র রাখতে পারে না, যার কারণে একটু সমস্যায় থাকে কৃষকেরা। তো এখানে কৃষকদেরকে আমি উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন সময় পরামর্শ প্রদান করে থাকি। সেই সুবাদে এই এলাকায় প্রচুর সবজি আবাদের একটা সম্ভাবনা ভালুকা উপজেলার মধ্যে তথা কোয়াদিতে সবচেয়ে আমার বেশি সবজি উৎপাদন হয়। কিন্তু দুঃখের বিষয় এই বছর আমার কৃষকরা কপিতে ফুলকপিতে উৎপাদনের চাহিদার চেয়ে উৎপাদনটা বেশি হয়েছে, একটু বাজারের দিক দিয়ে তারা একটু কৃষকরা একটু হতাশাগ্রস্ত। তো এমনিতেই উৎপাদনের দিক দিয়ে আমাদের ভালুকা উপজেলার মধ্যে এই কোয়াদি গ্রামে সবজি উৎপাদনটা সবচেয়ে বেশি এবং সম্ভাবনাময় একটা এলাকা আমি মনে করি। এবং এখানে বাজার ব্যবস্থাপনাটা, এখানে একটা বাজারই হয়, সেটা হচ্ছে আমার চামিয়াদিতে সপ্তাহে, এখানেও একদিন সপ্তাহে একদিন সবজির বাজারটা হয়। এবং এখানে বাজারটা যদি আরও সম্প্রসারিত হয়, আপনারা আছেন মিডিয়া কর্মী, আপনারা যদি সেই প্রচারটা আরও বাড়ান, এখানে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়। এই এলাকা থেকে সবজিটা আমাদের যাতে বাইরে রপ্তানি কিংবা ঢাকা সহ অন্য অন্য গ্রামে যেন পৌঁছে দিতে পারে, সেটাই হলে আরও কৃষকটা আরও একটু উপকৃত হবে। এই কোয়াদি বাজারটা হওয়াতে এখানকার যারা কৃষক আছেন তাদের কি ধরনের সুবিধা হয়েছে বলে আপনি দেখতেছেন? না, এই কোয়াদি বাজারটা অনেক ঐতিহ্যবাহী বাজার, এটা অনেক পুরাতন বাজার, এটা আমার জানা মতে এটা অনেক পুরাতন বাজার। সেই ক্ষেত্রে এইখানে ওনারা সপ্তাহে একদিন কোয়াদি বাজারে সবজি উৎপাদন করে সবজি এবং আদার্স অন্য অন্য বিক্রির জন্য ব্যবস্থাটা করে আর কি। তো এখানে সবজির উৎপাদনের ব্যবস্থাপনাটা ভালো আছে, কিন্তু বাজার ব্যবস্থাটাও এই বাজারে যথেষ্ট সম্ভাবনা আমি মনে করি এখানে। এটা এই বাজারটা আমাদের ময়মুরব্বীরা প্রতিষ্ঠা করছে 1937 সালে। তদানীন্তন সময়ে যখন এই বাজারটা প্রতিষ্ঠিত হয় তখন ঘর দরজা তেমন একটা ছিল না, এখন সামান্যতম কিছু ঘর হয়েছে। কিন্তু আগে বাজারে অনেক লোকজন হইতো বিভিন্ন জায়গা থেকে, যেমন উথুরা ইউনিয়ন পরিষদ থাকলেও এই উথুরা যদিও কেন্দ্রীয় জায়গা, কিন্তু আমাদের এই কোয়াদি বাজারটায় রবিবার, সপ্তাহে রবিবার এবং বুধবার এই 2 দিনে বাজারটা বসে। এই বাজারটার মধ্যে যে শামসুল হক প্রেসিডেন্ট, তারপর হজরত তালুকদার, ওই সমস্ত লোকজন, ভিআইপি লোকজন এই বাজারটা আগে বাজার করতো, এত খ্যাতিসম্পন্ন বাজার ছিল। কিন্তু ইদানিং বিভিন্ন জায়গায় বাজার হয়ে যাওয়াতে এই বাজারটার একটু দশ নেমে আসছে। রাস্তাঘাটের স্বল্পতা, রাস্তাঘাট বিভিন্ন সময়ে দেখা যায় যে ওই ভাঙতি থাকে। এই যে যদি একটা রাস্তা পাকা রাস্তা হয়েছে, পাকা রাস্তা হইলেও এই রাস্তাটার যে মাঝে 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 ভাঙতি, যার জন্যে চলাচলে খুব অসুবিধা। আর আমাদের এই বাজারটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ধান, সরিষা, তিল, কলাই এই সমস্ত, তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি, মাছের বাজারে বসে। কিন্তু মাছের বাজার বসলে ওরা মাছের বাজারটার মধ্যে একটা শেড না থাকাতে মাছের বাজারটা তেমন একটা বর্ষার সিজন নেই। বর্ষাকাল যখন আসে তখন বর্ষার সময় দেখা যায় যে মাছের বাজার গেলে আবার অসুবিধা হয়। তারপরে কোনো রকম এই যে এই তারিখে এই আমাদের যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব, উনি আমাদের মাছের বাজারটা এই সামান্যতম একটু উন্নয়ন করে দিছে। আর এখানে বিশেষ করে সবজির বাজারটা যে এটা তো গ্রাম এলাকায় প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন হয়। কিন্তু ওই বর্ষার সময় দেখা যায় যে যারা সবজি নিয়ে বাজারে আসে, এই বৃষ্টি নেমে পড়লেই দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যায়। তারপরে কাদা থাকে বাজারের মধ্যে, যার জন্য বাজারটা ডেভেলপ করতে চাইলে এটার শাকসবজির একটা বাজারের দরকার, একটা শেড নির্মাণ করে দিলে আমরা খুব ভালো হয়। বাজারের শাকসবজির বাজারটা যে শাকসবজির এলাকার মানুষই উৎপাদন করে এবং বাইরের এলাকার থেকে তেমন একটা আসে না। কিন্তু বাইরের এলাকার থেকে মহাজনরা কেনার জন্য আসে। কেনার জন্য আসলেও এটা দুর্ভোগ পাহিত হয়, তাদের পর্যাপ্ত পরিমাণে থাকা খাওয়ার জায়গা নাই। তারপরে ওই বৃষ্টি বাদলের দিন সাংঘাতিক অসুবিধা ফিল করে আর কি তারা, যারা দূর দূরান্ত থেকে যারা মহাজনরা কেনার জন্য আসে। দেখেন এই যে এই বাজারটা তো অনেক পুরানো বাজার, আগে বলছি যে 1937 সালে এই বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে। তখনকার সময়ে বাজারটা খুব জমজমাট ছিল, কিন্তু এখন বিভিন্ন জায়গায় একটু বাজার হইয়া এইটা বাজারটা একটু ডেভেলপ কিছু কমে গেছে। আর
বিশেষ করে এই যে আমরা সাধারণত যে অসুবিধাটা বোধ করি বর্ষার সময়, বিশেষ করে এই প্যাক কাদা থাকে, তারপরে এই যে বাজারটার মধ্যে পানি বাজে, এই পানি বাজার কারণে এটা এমনও দেখা যায় যে বর্ষার সময় হাঁটু পানি পর্যন্ত বেজে যায়, যার জন্যে খুব একটা অসুবিধা ফিল করি আর কি আমরা। বাজারটা যদি ভালো রকমের পরিবেশ দেওয়া যায়, যেমন বাজারটার যদি কালীন সময়ে যদি পানি টানি না বাজে, তাইলে ওই দূর দূরান্ত থেকেও লোকজনের ক্রেতা বিক্রেতা যারা আছে তারা আসলে ওইখানে বেচাকিনি বেশি হবে। এমনিতে দেখা যায় যে আমাদের গ্রাম এলাকায় যে সমস্ত কৃষকরা শাকসবজি উৎপাদন করে, এই জন্যে প্রয়োজন বিশেষ করে ভালো রাস্তাঘাটের সমস্যার সমাধানটা দিলে, এই যে যেমন এই যে আমাদের এই কুতুবপুরের দিকে এইটা একটা পরবর্তী গ্রামটার নাম হলো কুতুবপুর। এই কুতুবপুর এলাকার থেকে এই পাড়াটার থেকে বেশি অনেক লোকজন আসে, কিন্তু এই দিকে রাস্তা আছে, এই দিকে রাস্তা না থাকার কারণে বিশেষ করে বেশি পরিমাণে মানুষ এই এলাকা থেকে আসে, কিন্তু রাস্তা হলো কাঁচা রাস্তা, এমন লাল কাদামাটির রাস্তা, যার জন্য মানুষজন চলাচলে খুবই বিঘ্ন ঘটে বর্ষার সময়। আমরা তো আসলে গরিব মানুষ, এলাকার মানুষ দরিদ্র, যার জন্যে বাজারে যা চায়, বাজারে যে পরিবেশ, বাজারের যে উন্নয়ন, বাজারে ডেভেলপমেন্ট করতে চাইলে এটা সরকারের থেকে যদি কোনো পদক্ষেপ না হয়, তাহলে এটা আমার মনে হয় যে এটা সম্ভব, এটার ডেভেলপমেন্ট করা অসম্ভব। আর যতটুকু পারছে এলাকার জনগণ তা তো করছেই, এখন যদি সরকার দৃষ্টিপাত করে এখানে, তাইলেই সম্ভব। দীর্ঘক্ষণ এই কয়াদি বাজারে আমরা এখানকার ব্যবসায়ী, ক্রেতা এবং এখানকার কমিটির লোকজনদের সঙ্গে কথা বলেছি। তারা একটা বিষয় জানিয়েছেন যে এই বাজারটি হওয়ার ফলে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার যারা কৃষক মানুষ রয়েছেন, একটা সময় তাদের উৎপাদন তেমন একটা ছিল না, এখানে বাজারঘাট হওয়ার ফলে তাদের উৎপাদন আগের চেয়ে বেড়েছে। এই বাজারটিতে তারা সহজেই তাদের কৃষি যে সকল পণ্য রয়েছে তারা বিক্রি করতে পারেন এবং এই বিক্রিত টাকা তারা সহজেই হাতে পাওয়ার ফলে তারা কৃষি উৎপাদন আগের চাইতে বাড়িয়ে তুলছেন। এই এলাকাটি মূলত একটি পাহাড়ি অঞ্চল, এখানে প্রচুর জমিতে কৃষি আবাদ হয়, বিশেষ করে তারা কলার আবাদ করে থাকেন, পাশাপাশি বিভিন্ন শাক সবজি তরি তরকারি তারা এখানে উৎপাদন করে থাকেন। এই এলাকায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর কাঁঠাল এইখানে এই গ্রামে হয়, এই স্থানীয় বাজারটিতে তারা এইখানে কাঁঠাল বিক্রি করে থাকেন। পাশাপাশি এইখানকার যে সকল কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী এই সপ্তাহের রবিবার এবং বুধবার এখানে হাটবারে নিয়ে আসেন এবং বিক্রি করেন। এখানকার কৃষকরা এই সহজেই এই বাজারটিতে তাদের কৃষি পণ্য বাজারজাত করতে পারায় তারা কৃষি উৎপাদন যেমনি বাড়িয়ে তুলেছেন, পাশাপাশি তাদের সংসারে ব্যাপক স্বাচ্ছন্দ্য এবং সচ্ছলতা এসেছে। এখানকার কৃষক শ্রেণীর মানুষের তাদের ছেলে মেয়ে এবং পরিবারে ব্যাপক একটি উন্নতি হয়েছে। তাদের ছেলে মেয়েদেরকে স্থানীয় স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন এবং এখানকার এই গ্রামেরই ছেলেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারাও এই গ্রামে উন্নয়নের একটি অবদান তারা রাখছেন। এই এলাকার মানুষের একটা সময় দারিদ্র সীমার নিচে বসবাস করত। এই এলাকাতে এই বাজারটি হওয়ার ফলে এখানকার মানুষের মাঝে একটি কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে এবং এইখানকার মানুষরা এই স্থানীয় বাজারটিতে তাদের পণ্য সামগ্রী বিক্রির পাশাপাশি এখানে একটা শ্রেণীর মানুষ এখানে পণ্য সামগ্রী কিনছেন এবং এখান থেকে বিভিন্ন অঞ্চলে তারা রপ্তানি করছেন। এতে করেও তাদের একটা জীবিকার পথ তারা তৈরি হয়েছে। এখানকার বেশিরভাগ বাড়িঘড়ি কাঁচা ছিল, টিনের ছিল, এখানকার অনেকেই পাকা দালান তারা করতে পারছেন, সংসারের উন্নতি হয়েছে। এখানকার যারা বাজার কমিটির মানুষজন রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো জানতে পারলাম, এখানে এই বাজারটির আশেপাশে বেশ কয়েকটি গ্রাম রয়েছে, বিশেষ করে এটি সীমান্তবর্তী এই হাটটি হওয়ায় এখানে টাঙ্গাইলের
সখীপুর এবং ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী কয়েক গ্রামের মানুষ এবং ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এখানে আসেন এবং এখানে খুবই সস্তায় তারা এখানে সবজি তরি তরকারি কিনতে পারেন। এখানে গ্রামের যে রাস্তাঘাট, এখানে অনেক রাস্তাঘাটের অবস্থা বেহাল এবং খানাখন্দরে ভরা। অনেক রাস্তা না হওয়ার কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী সঠিক সময়ে তারা বাজারজাত করতে পারছেন না, ফলে তারাও অনেক সময় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে অনেক কৃষক তাদের এই রাস্তাঘাট না হওয়ার ফলে তারা দূরে বাজারেও অনেক সময় তাদের কৃষি পণ্য নিয়ে যাচ্ছেন অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে, তাতে লাভের পরিমাণটা তারা তেমনভাবে আশানুরূপ পাচ্ছেন না। এখানে গ্রামীণ অবকাঠামোগত রাস্তাঘাট সহ অন্যান্য বিষয়গুলো যদি উন্নয়ন করা যায়, সেইগুলো আরও ভালো করা যায়, তাহলে তাদের একটি ব্যাপক সুবিধা তৈরি হয়। এই বাজারটিতে কোনো শেড তেমনভাবে দেখা যায়নি, শুধুমাত্র একটি শেড রয়েছে মাছের জন্যে। এখানে এই এলাকায় প্রচুর মাছ এখানে হয়। এই স্থানীয় বিল এবং ঝিলের এবং পুকুরের মাছ এখানে নিয়ে আসেন এবং এখানে বিক্রি করে থাকেন। এবং এই খোলা শেডের পরেও এখানে খোলা জায়গাতে অনেক শাকসবজি তরি তরকারি নিয়ে বসেছেন অনেক দোকানিরা। বর্ষার সময় এখানে যারা ব্যবসা করছেন খোলা বাজারে, খোলা মাঠে, তারা ব্যাপক একটা অসুবিধায় পড়ে থাকেন। বৃষ্টির আসার সময় তারা দোকানগুলো খুবই তারা একটা বেকায়দায় পড়তে হয়। তারা দোকানগুলো সহজেই গুটিয়ে নিয়ে একটি নিরাপদ স্থানে যেতে হয়। যারা ক্রেতা এখানে বাজারটাতে আসেন, হেঁটে হেঁটে জিনিসপত্র ক্রয় করে থাকেন, তারাও এখানে হেঁটে ক্রয় করতে পারেন না, ব্যাপক একটা অসুবিধা তৈরি হয়। এখানে পর্যাপ্ত পরিমাণ শেড নেই, এখানে পর্যাপ্ত পরিমাণ শেডের ব্যাপক একটি অভাব তারা জানিয়েছেন। এখানে আগে একটা সময় এখানে প্রচুর মানুষজন আসতো, বিভিন্ন মহাল এখানে ছিল, গরু ছাগল এবং কাঁঠাল, বিভিন্ন সিজনে বহু কৃষি পণ্য এবং বিভিন্ন জিনিসপত্র এখানে নিয়ে আসতো এবং এই হাটটিতে এখানে বেচাকেনা হতো। এইখানে জায়গার একটা মোটামুটি একটা জায়গার একটা অভাবও এখানে লক্ষণীয় একটা বিষয়। এখানে এই বাজারটির যে কমিটি তেমনভাবে অর্থনৈতিকভাবে তারা জোগান না থাকায় তাদের মধ্যে এই বাজারটিতে তেমনভাবে তারা উন্নয়ন করতে পারছেন না। তবে তারা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে সংশ্লিষ্ট মহলকে এই বাজারটি সম্পর্কে তারা অবগত করবেন এবং এই বাজারটি উন্নয়নে কিভাবে উন্নয়ন করা যায় তাদের সহযোগিতা কামনা করবেন। পাশাপাশি এখানকার যারা গ্রামের মানুষজন রয়েছে, এই বাজারটি হওয়ার ফলে তাদের যেমনি সাংসারিকভাবে এবং তাদের অর্থনৈতিক এবং তাদের কর্মসংস্থানের যেমন একটি সুযোগ তারা হয়েছে, তেমনি এই বাজারটিকে ঘিরে একটি অর্থনৈতিক একটি কেন্দ্র, এই গ্রামীণ অর্থনীতির চাকা এই বাজারটির মাধ্যমে এগিয়ে চলছে। এই বাজারটির মাধ্যমে এই গ্রামে প্রচুর পরিমাণ শাক সবজি তরি তরকারি উৎপাদিত হয়। এখানে প্রচুর বহু টাকা লেনদেন হয়। স্থানীয় লোকজন বলছেন এখানে একটি ব্যাংক বা একটা আর্থিক প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে, এখানকার মানুষ তাদের অর্থ সেখানে তারা লেনদেন করতে পারবেন। এতে তাদের একটা ব্যবসায়িকভাবে এবং একটি সুবিধা তারা পেতেন। এই বিষয়গুলো তারা আমাকে জানিয়েছেন। পাশাপাশি এই বাজারটির ফলে এখানকার মানুষের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং অদূর ভবিষ্যতে এই বাজারটি আরও কিভাবে বর্ধিত করা যায়, আরও কিভাবে সমৃদ্ধ করা যায়, সেটি নিয়ে তারা কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন।